মা, এই যে ছানার পায়েসটা বানালাম না, টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন? দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথেই ছানার পায়েসের রেসিপিটাই শেয়ার করছি। ছানার পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক। সেটাকে এবার একটু জাল করে নেব প্রথম বলক আসা পর্যন্ত। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দুধে প্রথম বলকও চলে এসেছে। তো দুধে প্রথম বলক আসার পর এই দুধটাকে আমি পাশের গ্যাসে মানে বড় গ্যাসে শিফট করে দেবো দুধটা একটু ঘন করার জন্য। তো চলো, পাশের গ্যাসে শিফট করে দিয়েছি। এবার এই গ্যাসে বসিয়ে দিয়েছি 1/2 লিটার মতো ফুল ফ্যাট মিল্ক। সেটা দিয়ে এবার কি করব, ছানা কাটিয়ে নেব। ছানা কাটানোর জন্য আমি এখানে ব্যবহার করেছি ভিনিগারের মধ্যে জল মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু ছানা খুব সুন্দরভাবে কাটে। এবার এই ছানাটাকে একটা ছেঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তারপর চেপে চেপে দিয়েছি, ছানাটা থেকে চেপে চেপে কিছুটা পরিমাণ জলও কিন্তু বার করে দিয়েছি। এবার দেখো, দুধটাও কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো এলাচ গুঁড়ো। এতে খুব সুন্দর একটা স্মেল হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার অ্যাড করব পরিমাণ মতো চিনি। দেখো, ছানাটা কিন্তু জল ঝরে গেছে। অ্যাড করছি পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গেলে এবার ছানাগুলো অ্যাড করে দেবো। ছানাটা অ্যাড করার সময় হাত দিয়ে দলাগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সম্পূর্ণ ছানাটা অ্যাড করে দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল কিন্তু ছানার পায়েস। তো এবার লাস্টে গ্যাস অফ করে আমি অ্যাড করেছি অল্প একটুখানি কেওড়া জল। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো। এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করেছি। তারপর ফ্রিজে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে খুব সুন্দর করে সেট হয়ে যায় এবং একটু ঠান্ডাও হয়ে যায়। তারপর একটু গার্নিশিং করে নিয়েছি অল্প পেস্তা কুচি, অল্প আলমন্ড কুচি, অল্প গোলাপের পাপড়ি আর অল্প একটুখানি স্যাফরন দিয়ে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমার পেজটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করো। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পজিটিভ থেকো। বাই।